নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশু আসিয়ার বাড়িতে চলছে শোকের মাতম। আমার মনে হচ্ছে এরকম ব্লেডে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে। এরকম ফাঁসি দিয়ে যেন মারে। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া 8 বছরের শিশু আসিয়ার ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে বৃহস্পতিবার রাতে উত্তেজিত জনতা ভাঙচুর চালায়। এই এখন ঢুকছি যে বাড়িতে, এটা একটা মাঠের ভিতর, এটা একটা বিলের মাঠ বলে এলাকায়। এই বিলের মাঠের ভিতর হিটু শেখের এই বাড়িটা। হিটু শেখ পেশায় একজন রাজমিস্ত্রি। তো এই আসিয়া মনে হয় সকালবেলা কথা বলতে পারতেছিল। নিজের সাথে ঘটে যাওয়ার বর্ণনা দিয়ে সর্বশেষ কি বলেছিল আসিয়া, সেই কথাগুলো যেন এবার প্রকাশ্যে এসেছে। ভিউয়ার্স, সর্বশেষ কি বলেছিল আসিয়া এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। ছেলে ধরে দিছি বাঘের হাতে, বাঘে খাইয়ে ফেললেও আমার পাড়ার কিছু নেই, বাঘে বাস আলু আমার করার কিছু নেই। আপনার ছেলে অপরাধ করছে, বাঘের কাছে তো দিবেনি। বাবা আইনের ঘরে দিছি, আইনের মাধ্যমে যা করবে, তাছাড়া তো আমি কিছু করতে পারবো না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, মাগুরায় শিশু আসিয়ার মৃত্যুর পেছনে অজানা রহস্য, মূল ঘটনা কি ঘটেছিল, ধর্ষক হিটু শেখের বাড়ি ভাঙচুর এবং ধর্ষক সম্পর্কে তার মায়ের চাঞ্চল্যকর তথ্য ফাঁসের ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশে কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশু আসিয়ার বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারকে সহমর্মিতা জানাতে মাগুরার জারিয়া গ্রামে ছুটে আসছেন বিভিন্ন অঞ্চলের মানুষ। মাগুরার বিশিষ্টজনেরাও আসছেন খোঁজ খবর নিতে শিশু আসিয়ার বাড়িতে। পরিবারের যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তারা। আসিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশীরা। তারা বলছেন কোনোভাবেই বিচারে বিলম্ব মেনে নেওয়া হবে না। বৃহস্পতিবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়া চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবাসহ 4 জন রিমান্ডে রয়েছে। গত রোববার এই আদালত এই মামলার 1 নম্বর আসামি হিটু শেখকে 7 দিন এবং সজীব হোসেন, রাতুল শেখ ও জাবেদা বেগমের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মাগুরায় শিশু আসিয়ার বাড়িতে আছেন আমার সহকর্মী তাজনুর ইসলাম। সেখানকার খবরাখবর তার মাধ্যমে জেনে নেব। তাজনুর, আসিয়ার পরিবারের কি অবস্থা দেখছেন এবং কি বলছেন এলাকাবাসী, এবং আসামিদের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, আসামি যারা গ্রেপ্তার হয়েছিল তারা তো এর মধ্যে রিমান্ডে রয়েছে। সুতরাং এই রিমান্ড শেষ না হওয়া পর্যন্ত সেই অর্থে আলাদা করে তথ্য পাওয়া কিংবা তাদের পরিস্থিতি জানা কিংবা ঘটনার কোনো নতুন আপডেট রয়েছে কিনা সেটি জানা মুশকিল। তবে আমি রয়েছি মাগুরা শ্রীপুর উপজেলার সেই বাড়িটিতে, আসিয়া যে বাড়িটিতে আসলে বাবা মায়ের সঙ্গে থাকতো সেই বাড়িটি, এবং সকাল থেকে এই বাড়িতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কিংবা আরও দূরের মানুষজন, স্বজন আত্মীয় কিংবা যারা একেবারেই দূরের মানুষ তারাও আসছেন মূলত এই বাড়িতে খোঁজ খবর নিতে। বিশেষ করে আসিয়ার মা এবং বাবা, একই সঙ্গে তার আরও 2টি বোন, তারা এখানে আসছেন মূলত খোঁজ খবর নিতে, সহমর্মিতা জানাতে, যেহেতু এত হৃদয় বিদারক একটি ঘটনা এলাকার মধ্যে ঘটে গিয়েছে। এবং একই সঙ্গে তথ্য প্রযুক্তির কল্যাণে কিংবা গণমাধ্যমের সুবাদে সবাই, পুরো দেশবাসী বিশেষ করে সবাই যেহেতু তথ্যটা আগে থেকেই জানতে পেরেছিল এবং এই মর্মান্তিক ঘটনা, নৃশংসতার যে বর্ণনা সেগুলো তারা জানতে পেরেছিল, যার ফলে কিন্তু তারা এই বাড়িতে আসছেন সহমর্মিতা জানাতে, খোঁজ খবর নিতে। তবে যাদের সঙ্গে আমার কথা হয়েছে তাদের আসলে ঘুরে ফিরে যেই প্রধানতম যেই বক্তব্য কিংবা যেই দাবি সেটি হচ্ছে এই যে ঘটনা, যৌন নির্যাতনের একটা নৃশংসতম ঘটনা, সেই ঘটনার তারা দৃষ্টান্তমূলক শাস্তি চান। এটি মূলত প্রতিবেশী স্বজন যারা আসিয়ার বাড়িতে খোঁজখবর নিতে আসছেন তারা কিন্তু মূলত এই দাবিটির ব্যাপারেই বারবার করে কথা বলছেন। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া 8 বছরের শিশু আসিয়ার ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে বৃহস্পতিবার রাতে উত্তেজিত জনতা ভাঙচুর চালায়। সেখান থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, এখন সেখানে কি পরিস্থিতি, স্থানীয়রা কি বলছেন জানাবেন? ধন্যবাদ চৈতি। আমি এই মুহূর্তে আছি মাগুরার নিজনান্দলীয় মাঠপাড়া এলাকার ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়ির সামনে। আমরা কালকে যতটুকু জানি যে আসিয়ার বেলা 1টার দিকে মৃত্যু সংবাদ শোনার সাথে সাথেই এখানকার উত্তেজিত জনতা হিটু শেখের বাড়ির প্রাঙ্গণে অনেকে উপস্থিত হন, এবং সন্ধ্যার দিকে যখন আসিয়ার লাশ হেলিকপ্টার যোগে মাগুরা স্টেডিয়ামে আসে
এবং সেখান থেকে নোমানী ময়দানে প্রথম জানাজা শেষে গ্রামের বাড়িতে যখন লাশ নিয়ে রওনা হয়, তখনই এই হিটু শেখের এই বাড়িতে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে এবং হাতুড়ি পেটা দিয়ে তার ঘরের ওয়াল ভেঙে সবকিছু মাটির সাথে নিশ্চিহ্ন করে দেয়। আজও আমরা সকালে দেখতে পাচ্ছি যে এই হিটু শেখের বাড়িতে ধ্বংসযজ্ঞ দেখার জন্য স্থানীয় জনতা সহ দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে এই হিটু শেখের বাড়ির বর্তমান অবস্থা দেখতে। এই হিটু শেখের বাড়ির পরিবারের 4 জন মানুষই এই ধর্ষণকাণ্ডের অভিযুক্ত। তারা হলেন হিটু শেখ নিজে প্রধান আসামি, মামলার 2 নম্বর আসামি সজীব শেখ, 3 নম্বর আসামি সজীবের বড় ভাই রাতুল শেখ এবং তাদের মা সজীব এবং রাতুলের মা জায়েদা বেগম। এই 4 জনকে মাগুরা জেলা পুলিশ ঘটনার একদিনের ভেতরেই তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এছাড়া কালকে যখন আসিয়ার লাশ দাফনের সময় এখানে উপস্থিত ছিলেন সরকারের উচ্চপদস্থ অনেক কর্মকর্তা কর্মচারীরা, সেখানে খুলনা রেঞ্জের ডিআইজি মহোদয় সাথে আমরা কথা বলে জেনেছি, তিনি বলেছেন এই মুহূর্তে আমাদের প্রধান এবং অন্যতম কাজটাই হলো এই শিশু আসিয়া ধর্ষণের দ্রুত বিচার বাস্তবায়ন করা। এদিকে সিআইডির কাছে দর্শকদের রয়েছে মেডিকেল জিনিসপাতি, মেডিকেল যে ইটাগুলো এগুলো রয়েছে, এগুলো ম্যাচ করার সাথে সাথেই তারা তাদের রিপোর্ট জমা দেবে এবং পুলিশ বলেছে খুব দ্রুততার সাথেই তাদের এই রিপোর্ট পাওয়ার সাথে সাথেই আদালত দ্রুত এই বিচারটা সম্পন্ন করবে। তো এই আসিয়া মনে হয় সকালবেলা কথা বলতে পারতেছিল। নিজের সাথে ঘটে যাওয়ার বর্ণনা দিয়ে সর্বশেষ কি বলেছিল আসিয়া, সেই কথাগুলাই যেন এবার প্রকাশ্যে এসেছে। ভিউয়ার্স, সর্বশেষ কি বলেছিল আসিয়া এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আসিয়া 8 বছরের একটি বাচ্চা, তার সাথে ঘটে যাওয়া নির্মম বর্ণনা দিচ্ছিলেন তার দাদি। বলছিলেন সর্বশেষ 4টি কথাই বলে গেছে আমাকে আসিয়া, তার সাথে কারা কারা করেছে এই নির্মম ঘটনা সেটারই বর্ণনা দিচ্ছিলেন আসিয়ার দাদি। আসিয়ার দাদি বলেন সর্বশেষ সকালেই আসিয়া কথা বলেছিল, সে সময় 4টি কথা বলেছিল। তার মধ্যে একটি হলো গভীর রাতে আসিয়া যখন পেশাব করার জন্য বের হয়েছিল ঠিক সেই মুহূর্তে যেন আসিয়ার বড় বোনের শ্বশুর তাকে কোলে করে খাটে নিয়ে যায়, আর তারপরেই করা হয় নির্মম সেই অত্যাচার। অন্যদিকে আসিয়ার এই শ্বশুরের সাথে সাহায্য করেছে আসিয়ার বড় বোনের স্বামী সৌরভ। তাছাড়াও সেই রাতে আসিয়ার বড় বোনকে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল আসিয়ার বড় বোনের শাশুড়ি, যার কারণেই ওই বাড়িতে এত কিছু ঘটে গেলেও আসিয়ার বড় বোন যেন কোনোভাবেই কোনো কিছুতেই টের পাননি। আর যে দুধের সাথে আসিয়ার বড় বোনকে ঘুমের ওষুধ খাইয়েছিল সেই দুধ নাকি আসিয়ার বড় বোনদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল, এমন কথাই বলছে আসিয়ার দাদি। ঘুমের ওষুধ খাইছে? এখন সর্বোপরি হচ্ছে আসিয়ার সাথে এই নির্মম কাজ একমাত্র একজন ব্যক্তি বেশি ঘটিয়েছে, সেই হচ্ছে আসিয়ার বড় বোনের শ্বশুর, এবং কি সেই সাথে সহযোগিতা করেছে আসিয়ার বড় বোনের স্বামী ও আসিয়ার বড় বোনের শাশুড়ি। তাদের তথ্য মতে এমনটিই জানা গেছে। অন্যদিকে আসিয়ার অবস্থা মোটেও ভালো নেই, যতই দিন যাচ্ছে ততই যেন অবনতি হচ্ছে। মাঝে একদিন উন্নতির লক্ষণ দেখা দিলেও এখন আর সেই উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। বলা হচ্ছে আসিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। ভিউয়ার্স, এই ভিডিও থেকে বোঝা যাচ্ছে যে তারা মানে আসিয়ার বড় বোনের শ্বশুরবাড়ির লোক তারা ইচ্ছাকৃতভাবেই আসিয়াকে মেরে ফেলার জন্য অনেকভাবেই চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলেও যেন জীবন মরণের সন্ধিক্ষণে বেঁচে আছে আসিয়া। আসিয়ার সাথে ঘটে যাওয়া এই নির্মম অত্যাচারের ঘটনার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ওই নরপশুদের কি আদৌ বিচার হবে বলে আপনার মনে হয়? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। ছেলে ধরে দিছি বাঘের হাতে, বাঘে খাইয়ে ফেললেও আমার পারার কিছু নেই, বাঘে বাঁচালেও আমার পারার কিছু নেই। আপনার ছেলে অপরাধ করছে, বাঘের কাছে তো দিবেনি। বাবা আইনের ঘরে দিছি, আইনের মাধ্যমে যা করবে, তাছাড়া তো আমি কিছু করতে পারবো না। এখন আমার মাথা কুটলেও আমি পাবো না, আইনের ঘরে আমি ধরাই দিছি সাথে সাথেই, কিন্তু আমি তো তাকে সাইরেও রাখিনি, তাকে পলাইও রাখিনি, তাকে ইউ করিনি আমি। নিজ নান্দুয়ালি গ্রাম, মাগুরা পৌর শহর, এখানে এটা হচ্ছে ধর্ষক লিটু শেখের বাড়ি। আমরা একটু ভিতরে যদি প্রবেশ করতে চাই। এটা কি নদী ভাই? কি এটা পুকুর? আচ্ছা, এই পুরোটাই কি হিটু শেখের বাড়ি? আচ্ছা, চাচি আপনি হিটু শেখের কি হন? হ্যাঁ, হিটু শেখের মা।
আচ্ছা, তার মানে হচ্ছে আসিয়ার বোনের দাদি শাশুড়ি। হ্যাঁ, সজীব সজীব কি সজীব হোসেন কে? ওটা কি আসিয়ার বোনের জামাই? রাতুল শেখ? ভাসুর। রাতুল শেখ হচ্ছে ভাসুর। আচ্ছা, আপনারা তো বেশ ভালোই, ঘর বাড়ি ভালোই, মানে অনেক কষ্ট করে দিয়া বাবা। অনেক কষ্ট করে দেয়া। কি হয়েছে কি, মানে এই যে ধর্ষণটা করলো, পুরো বাংলাদেশের কাছে মাগুরাকে ছোট করলো, ব্যাপারটা কি হয়েছিল বলেন তো একটু? কিছু জানি না বাবা। আপনি ছিলেন না? আমি ছিলাম না। কোথায় ছিলেন? আমি সকালে রান্না করে দিয়ে আমি কারেন্ট বিল দিতে চলে গেছিলাম ও ভাইনার মোড়ে। ভাইনার মোড়ে শহরে? আমি কিছু জানি না। আপনি কিছুই জানেন না? আপনার ছেলে তো অনেক আগে থেকে নাকি এরকম? আমি কিছু বলতেও পারি না, আর আমি কিছু জানিও না। আপনার কেমন লাগতেছে এখন বলেন তো? এই যে 4 জনের ফাঁসি হবে, আমার যে কেরম রাখতেছে আমি বুঝতেছি, তাছাড়া কেউ বোঝে না, ওরা আল্লাহ জানে আর আমি জানি, আর কেউ জানে না। আপনি তো মা, আপনি তো জানবেনই, কিন্তু কষ্ট তো লাগবেই। কিন্তু এই যে 4 জনের যে এখন সবার যে অবস্থাটা এখন কি, মানে আপনার ছেলে নাকি এর আগে এরকম করছে, এগুলো জানেন না? যা শুনতেছেন আপনি তো ভালো জানেন মা, আপনি তো একজন মা। আর ওই সজীব শেখের ব্যাপারটা কি? সজীব শেখ নাকি এর আগেও তার বউ ছিল না? আগে তো সব লাইন গার্ড তো করে, ভালোবাসা এই জন্য চলে গেছে। এই জন্যই সেই তার বাপ মাও দিইনি, তো আইসিল আসলে পরে ওই কমিশনার কইশিতেই দিয়ে নিয়ে গেছে তারা। আচ্ছা, মানে সজীব শেখের প্রথম বউ চলে গেছে, কিছুদিন পরে সংসার করে চলে গেছে। সংসার করিনি, বাসার পর চলে গেছে। আমি বলতে পারি, কিন্তু আমার বাড়িতে আমি আনিও নেই, সংসার একদিন করিও নি। মেয়েলারা যাই নেই, ওই সাথে সাথেই ওই যে কমিশনার ছিল এটা, ওই কমিশনার ঘরেতে ওই অফিসের নিয়ে গেছে তার মা বাবা। আচ্ছা, এখন তাছাড়া বাবা আমি আর কিছুই বলতে। আপনি কোথায় ঘুমান? আমি জানি। আপনি এখানে ঘুমান? ওই বিল্ডিং ঘরে ঘুমায় হচ্ছে? হ্যাঁ, 3 রুমে 3 জন থাকে। নাতি ছেলে বড়টা থাকে এই পুরো রুমে, মধ্যে থাকে সজীব, আর ওই মুরই থাকে আমার ছেলে আর বিঠার। আচ্ছা, রাতুল থাকে এটাতে? রাতুল কি বিয়ে করছিল? না, রাতুল বড় ছেলে কিন্তু বিয়ে করে নাই। হিটু শেখের কয় ছেলে মেয়ে? 3 ছেলে মেয়ে, আর 2 ছেলে 1 মেয়ে। মেয়ে বিয়ে দিছে? বিয়ে দিয়ে মেয়ে হলো ওই রাতুলের বড়। ও বড় মেয়ে? হ্যাঁ। আচ্ছা, তার আবার কলেজ 5 বছরের একটা বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, ও বড় মেয়ের বাচ্চা আছে। হ্যাঁ। আর এই এখন যে বিয়ে হয়েছে 4 মাস না 5 মাস হয়েছে, কতদিন আগে বিয়ে করছে? এই 4 মাস হচ্ছে। আচ্ছা, 4 মাস যাই এই 5 মাস করেছে। আচ্ছা, তাছাড়া আমার আর কিছু বলার মতন আর কিছু নেই এখন। আমি বর্তমানে আমি কিছু জানিও না, এইসব ঘটনা আমি জানি না। না, এগুলো ঘটনা তো আপনি পরে জানছেন, আপনি যেহেতু ছিলেন না। পরে জানি। কিন্তু ছেলের এই এখন তো ফাঁসি হবে। আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে 1 মেয়ে ছিল। তারপরে আমার স্বামী আবার সে মেয়ে বিয়ে দিয়ে সে আল্লাহ মৃত্যু হয়ে গেছে। সে আচ্ছা, 40-50 বছর চলতেছে সে আর মৃত্যু। আপনার ছেলে মেয়ে এখন কয়টা আছে তাহলে? এখন আছে লিটু আর 1 ছেলে আর 1 মেয়ে। নাম কি, লিটু না হিটু? হিটু শেখ। আচ্ছা, আপনার স্বামীর নাম কি ছিল? হাকিম শেখ। হাকিম শেখ। আর 2 ছেলে, সজীব হোসেন আর রাতুল শেখ। আর আপনার হিটু শেখের বইয়ের নাম হচ্ছে জাবেদা বেগম। জবেদা বেগম। আচ্ছা, এখন তাহলে মানে যেটা এটাকে আপনি কি চান কোন? তো আইনের ঘরে দিয়েছি বাবা, আইনের ঘরে দিয়েছি, এখন আইনের মাধ্যমে যা করবে, তাছাড়া তো আমি কিছু করতে পারবো না। এখন আমার আজাদ মাথা কুটলেও আমি পাবো না, আইনের ঘরে আমি ধরাই দিছি সাথে সাথেই, কিন্তু আমি তো তাকে সাইরেও রাখিনি, তাকে পলাইও রাখিনি, তাকে ইউ করিনি, আমি তাকে সাথে সাথেই ধরাই দিছি। আপনি ভয় পাওয়ার কিছু নাই, ওরা যেহেতু ছিল ওদেরই সবকিছু হবে। বহু কষ্টে এই সংসার করেছি, ঢাকায় রাইছি, ওর বাবা মরা পরে, বাবা মরলি ছোট ছোট থুয়ে আমি বাসা ঘরে ওই ডালের মিলি, তেলের মিলি, সমস্ত মিল দিয়ে মাগুর টান দিয়ে আমি কাজ করে খাইছি। ওই ভিটের সার দিয়ে, ওই বন্যতল দিয়ে আমি সব জায়গায় শেষে আইনে তাই মনিগেরে মানুষ করেছি। আপনার স্বামী কি করতেন? আমি পরের বাড়ি থেকে মনিগেরে বিয়ে থা দিছি। বুঝতে পারছি। আপনার স্বামী কি করতেন? আমার স্বামী ওই চাটাইল ব্যবসা করতো। আচ্ছা, হিটু শেখ কি করে? রাজমিস্ত্রি কাজ করে। আর সজীব? ওরা রাজমিস্ত্রির সাথে জুগালিয়ে দিতে, রাতুল বাবার সাথে কয়েকদিন জুগালিয়ে দিয়েছে, তারপরে বাইরের লোক। এর আগে নাকি বিচার সালিশ হয়েছে। আপনি মা হিসেবে বলেন তো, সত্যটা বলেন। সত্যটা বললে কি হয় চাচি, এটা বিচারের ক্ষেত্রে সঠিক হয়, সঠিক বিচারটা পাবেন। সত্যটা বলেন। আমরা ঢাকা থেকে আসছি, আমরা তো মাগুরার থেকে আসিনি। আসলে সত্যটা বলেন তো, ওনার কি আগের থেকে একটু চরিত্র একটু খারাপ ছিল? আমি যা কব সত্যি কথা কব। এখন ছেলে ধরিয়ে দিছি বাঘের হাতে, বাঘে খাইয়ে ফেললেও আমার করার কিছু নেই, বাঘে বাঁচালেও আমার করার কি বলেন? আপনার ছেলে অপরাধ করছে, বাঘের কাছে তো দিবেনি। আমি বলতেছি যে বলেন এখন যা শুনতেছেন, আগেও একটা কাজ করেছিল, তারপরেও জুতোর বাড়ি খাইছিল, তাও পিঠ পাইতে আমি নিয়েছিলাম। কোথায় এই ঘটনা ঘটেছিল সামনে। ধর্ষণ করছিল না, মানে অন্যের বইয়ের কাছে গেছিল এরকম? যায়নি, ওর কাছে গেছিল না, এমনি কুচকাবু নিছিল,
পুষ্টার সময় আইবেন আমার ছাগলের বাচ্চা চলে যাচ্ছিল, তাহলে এই যে এই বাড়িটা না, এই বাড়ির পর্দা যাচ্ছিলাম, ওই বউটা গোসল করতেছিল, দুটো বাচ্চা গোসল করতেছিল, হয়তো গোসল হয়তো আপনিও করতে পারেন, আমিও করতে পারি, চোখ দিয়ে এরকম গুঁড়ো তু পারে, বুঝতে পারিস, ওই তাইতে তার অপরাধ হয়েছিল, পরে জুতার বাড়ি দিছিল। তারপরে জুতার বাড়ি খাইছে। বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ, জানালেন গুতারেস। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ, এমন মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতারেস। আজ শুক্রবার এক এক্স বার্তায় তিনি এ মন্তব্য করেন। জাতিসংঘ মহাসচিব এক্স বার্তায় বলেন, আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা আপনাদের পাশে থাকবে। এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব একই উড়োজাহাজে কক্সবাজার ভ্রমণ করেন। কক্সবাজার নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন শেষে উখিয়ায় ডক্টর ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেস প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন।